বাংলা একতা মঞ্চের উদ্যোগে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন। বাংলা একতা মঞ্চের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হলো একটি সাংবাদিক সম্মেলন। এসআইআর প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে এই সম্মেলনের আয়োজন করা হয়। দেখুন, এইভাবে 1,23,00,000 নাম হয় বাদ দিয়ে বা ঝুলিয়ে রেখে যারা ভোট দিতে পারবেন না, এরকম অবস্থাতে ভোট করানো যাবে না। আমরা চাই যে ভোটার তালিকায় 2024-এর লোকসভা নির্বাচন হয়েছিল সেই তালিকা মেনে ভোট হোক, এবং মানুষগুলোকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যাদেরকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে জেনুইন ভোটার এবং যাদের নাম ঝুলিয়ে রাখা হয়েছে, কোনো তার লজিক নেই, কোনো রকম তার কারণ বলা হচ্ছে না, এইভাবে তাদেরকে হেনস্থা করে এটা আমরা মানব না, বাংলার মানুষ মানবেন না। এবং এই সমস্যার সমাধান চাই। এই সমাধান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শুধুমাত্র ভোট করে লাফিয়ে কোনো লাভ নেই। আমরা সমাধান চাই এবং তারপরে ভোট হোক, সেটাই চাই। সমাধান না হলে ভোট হবে না। দাদা, বিরোধীদের তরফে বলা হচ্ছে এটা মূলত যারা শিফটেড ভোটার বা মৃত ভোটার ম্যাক্সিমাম তারাই নাকি বাদ দেবে। ইলেকশন কমিশন তথ্য প্রমাণ দিয়ে আমাদের দেখিয়ে দিক যে 1,23,00,000 যে ভোটারদের নাম তারা বাদ দিয়েছে বা ঝুলিয়ে রেখেছে, এরা সবাই মৃত ভোটার বা শিফটেড ভোটার। বরং আমরা দেখেছি যাদেরকে মৃত ভোটার বলেছে তারা রীতিমতো জীবিত। তারা কখনো কোর্টে গেছেন, কখনো মিডিয়ার সামনে এসছেন, কখনো কোনো রাজনৈতিক সংগঠনের মঞ্চে এসে তারা দেখিয়ে দিয়েছেন যে তারা বেঁচে আছেন। অর্থাৎ ইলেকশন কমিশনের যে দাবি তার সঙ্গে বাস্তব মিলছে না। ইলেকশন কমিশনের দাবিগুলি অত্যন্ত হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে। তারা মৃত ভোটার, ভুয়ো ভোটার, হ্যান ত্যান যা বলছেন, প্রেস কনফারেন্স করে যখন বলেন কোনো তথ্য প্রমাণ দিতে পারেন না। বিজেপি নেতারা যে বলছেন লক্ষ লক্ষ কোটি কোটি রোহিঙ্গা বাদ দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন বলুক কজন রোহিঙ্গাকে তারা ধরেছে, কজন বেআইনি অনুপ্রবেশকারীকে তারা ধরেছে, যে তথ্য তারা দিক। একটা কোনো তথ্য দেবেন না, শুধুমাত্র রেটরিকের ওপর দাঁড় করিয়ে আমাদেরকে গোল গোল ঘোরাবেন আর মানুষ লাইনে দাঁড়িয়ে হেনস্থা হবেন, এইটা বাংলার মানুষ মানবেন না। এদিন বাংলা একতা মঞ্চের তরফ থেকে উপস্থিত ছিলেন প্রধান বক্তা তন্ময় ঘোষ, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। এছাড়াও বিভিন্ন প্রান্তিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মানুষজন যেভাবে ভয় পেয়ে আছে, এবং গতকালেও আমি দুখানা খবর পেলাম যে একজন ভ্যান পুলার উনি আত্মহত্যা করেছেন এবং একজন মোমো বিক্রেতা। এই যে প্রান্তিক শ্রেণীতে যে মানুষগুলো, তাদের কিন্তু উদ্বেগ বাড়ছে এবং তাদের কিন্তু ভয়টা কিন্তু বাড়তে বাড়তে এমন জায়গায় যে তারা একটা বড়সড় কিছু করে ফেলছে। তারা হয়তো নিজেদেরকে শেষ করে ফেলছে। কারণ যদি কাউকে এরকম শুনলাম যে ভদ্রলোক ভাবছেন যদি আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমার বাড়ির লোকে কি হবে। এবং আর একটা জিনিস যেটা চিন্তার বিষয়, ওটা নিয়ে আমরা আগেও করেছি যে বিভিন্ন বয়স্ক মানুষদেরকেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তাদেরকেও এরকম ডিলিট করে দেওয়া হচ্ছে বা করা হচ্ছে। তারা হয়তো দশক ধরে, যখন দেশ স্বাধীন হয়নি তখন থেকে তারা এই দেশে বসবাস করছে। ভোটাররা সরকার নির্বাচন, হ্যাঁ এক্স্যাক্টলি, এখন সরকার ভোটার নির্বাচন করছে। এইটা যেরকম বললাম, এটা টোটালি অসাংবিধানিক। কারণ আইন বলুন, সরকার বলুন, যদি এই ভোটার লিস্টে যদি মানুষগুলো অবৈধ হয়, তাহলে 2024-এ যে লোকসভা ভোট হলো, সেখানে যে সরকার এই বাঙালিদের উপর যে আক্রমণটা করছে বা বাঙালিদেরকে যে এই চক্রান্তের শিকার হতে হলো যে সরকারের ডিসিশনে, তো তাহলে সেই সরকারটাই তো অবৈধ। তাদের তরফ থেকে দাবি ওঠে, বাংলায় প্রায় 1,24,00,000 মানুষের নাম বাদ যাওয়ায় বহু প্রান্তিক মানুষ আজ দিশাহীন অবস্থায় রয়েছেন। এদিন প্রধান বক্তা তন্ময় ঘোষ জানান, ভারতীয় সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এমন কোনো ক্ষমতা নেই যে তারা কাউকে ভারতীয় নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করতে পারে। তাদের দাবি, আগামী দিনে এই অরাজকতা চলতে থাকলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। বাংলার মানুষ রাস্তায় নামবে। এনআরসি মুভমেন্টের সময়তেও আমরা দেখেছি রাস্তায় নেমেছিল। বাংলার মানুষ এবারও রাস্তায় নামবে। আন্দোলন রাজনৈতিক স্তরে হবে, আন্দোলন সামাজিক স্তরে হবে, আন্দোলন সংসদে হবে, রাজপথে হবে, আইনিভাবে হবে। স্বাভাবিক বিষয়। আমরা সংবিধানের পক্ষে কথা বলছি, আমরা আইনের কথা বলছি, আমরা যে মানুষের সাংবিধানিক মৌলিক সাংবিধানিক অধিকার সেইটা রক্ষা করার কথা বলছি। নির্বাচন কমিশনে, ভারতের জাতীয় নির্বাচন কমিশন, তারা আইনের বিরুদ্ধে কথা বলছে। তারা যে আমাদের নাগরিকদের যে মৌলিক সাংবিধানিক অধিকার সেইটার বিরুদ্ধে তারা কাজ করছে। তার ফলে তার প্রতিবাদ তো হবে। বাংলার মাটি হচ্ছে প্রগতিশীলতার মাটি, বাংলার মাটি বিপ্লবের মাটি। এখান থেকে তো প্রতিবাদ হবে, আগামী দিনে প্রতিবাদ প্রতিরোধ হবে, যতক্ষণ না পর্যন্ত একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে আমরা রাস্তায় থাকব। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট,
গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।